মুরব্বীরা দোকানের মধ্যে বসা আছে, দেখি তো এরা কেরা কেরা বসা। আই সব বনাস আমরা দুলাল মিয়া সাহেব আরো আছেন মুরব্বী। কি দাওড়া তুমি নামাজ পড়ো না কেন? না নামাজ পড়ো না কেন? না তুমি নামাজ পড়ো, বুঝছো নি? নামাজ পড়লে বালা না, আল্লাহ জান্নাত দিব। এরপরে সৎ নামাজ পড়লে জীবনটা শান্তি হইব, খারাপ কাজ থেকে বাচ্চা থাকবে। এটা আল্লাহ কোরআনের মধ্যে কইছে, সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে মুরব্বী, তুমি নামাজ পড়ো না কেন? বেটা নামাজ পড়বা নি? এটা তো মানে বাহানা। আচ্ছা যাই, তুমি কলিমা তুইবা পারো নি? কলিমা তুইবা পারো নি? কৌছে না বেটা, কলিমা তৈবা লা ইলাহা, এটা তো কলিমা শাহাদাত। কলিমা তৈবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসলে এই যে মুরব্বী বাবাজিরা তারা দোকান পাড়ে তারা বসে আছে, আসলে তারা অক্লান্ত খুব পরিশ্রম করে, তারা সারাটা জীবন তারা পরিশ্রম করে তারা এসেছে। কিন্তু এরা এত বুঝে না যে নামাজের এত গুরুত্বটা, তারা আসলে বুঝে না। কিন্তু তাদেরকে বুঝাইতে হবে। কোনো মুরব্বী যদি আজানের সময় যদি দোকানপাটে বসা থাকে, এটা আসলে এটা খুব খারাপ একটা লক্ষণ। কিন্তু এদেরকে বুঝাইতে হবে যে এই যে দাড়িগুলা তারা পাকনা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এইগুলো একটা মরণের একটা ইঙ্গিত। তাদের একটা পাও কবরের মধ্যে চলে গেছে। তাদেরকে বুঝাইতে হবে যে বাবারে, এই দুনিয়াতে আর কয়দিন তুমি বাঁচবা, চলো এবার মসজিদে আল্লাহর কাছে তওবা করো, তওবা করে তুমি মাফ চাও। এদেরকে আমরা বুঝাইতে হবে বাজান। চলে আমরা সবাই তাদেরকে বুঝিয়ে আমরা মসজিদে নেওয়ার চেষ্টা করি। সবাই দিনের খেদমত করবেন আর মানুষকে নামাজের তাকিদ দিবেন।